স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যার ঘটনায় এবার রক্তাক্ত হয়ে উঠল রাজধানীর ব্যস্ততম ফার্মগেট কারওয়ান বাজার এলাকা। নিহত আজিজুর রহমান ওরফে মোসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। ৭ জানুয়ারি রাত ৮:৩০টায় বসুন্ধরা সিটি শপিং মলের পেছনে স্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুর্বৃত্তরা মোসাব্বিরকে লক্ষ্য করে পরপর ৫টি গুলি ছোড়ে। একটি গুলি তার পেটে লাগে, পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। একই ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ অনুসারীরা কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজনকে গুলি করা হয়েছে এবং আজিজুর রহমান মারা গেছেন। হামলাকারীরা বসুন্ধরা মার্কেটের পেছনের তেজতুরি বাজার এলাকায় ভুক্তভোগীদের টার্গেট করে গুলি চালায়। ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এর আগে গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পল্টনের বক্স কালভার্ট এলাকায় রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় পেশাদার খুনি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর। ১৮ ডিসেম্বর শাহাদাত বরণ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের মহানায়ক শরীফ ওসমান বিন হাদি। রাজধানীতে ঘন ঘন টার্গেট কিলিংয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।